নবী আমার ইন্তেকালের এক সপ্তাহ আগ মুহূর্তে আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার এখন ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতিও করতে পারে না, এত জ্বর শরীরে উঠা গেছে। নবী আমার রুমের ভিতরে শুয়া রইছে। ওই অবস্থায় নবী আমার তার বিবি এই উম্মাতুল মুমিনদের আম্মা জান আয়েশারে প্রশ্ন করলেন, আয়েশা রে আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা। যুবক রে, আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে জানালার কাছে নিয়ে গেছে। এই জায়গায় যারা মদিনায় গেছে, হজে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, এইটাই ছিল নবীজির রুম। এই রুমের সাথেই মসজিদের নববী। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে কইরা জানালার কাছে নিয়ে গেছে, জানালার পর্দাটা সরায় দিছে। উম্মতের দরদি নবী আমার তাকা দেখে তার সাহাবী আবু বকরের ইমামতিতে সব সাহাবীরা মুক্তাদি হইয়া মুসল্লি হইয়া নামাজ আদায় করে। আমার নবী দৃশ্যটা দেখা আর সইতে পারে নাই, চোখের গরম পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আপনিও থাকতে পারবেন না, আমি শরীয়তপুরেও থাকতে পারবো না। গত বছর এই জায়গায় এসেছিলাম, আমি বয়ান করছি, আমার ডানে বামে অনেক মুরব্বী বসা ছিল, আমার সামনে বসে অনেকে বয়ান শুনছে। আজকে ডানে বামে নজর করে দেখেন, খবর নিয়ে দেখেন, এদের মধ্য থেকে অনেকেই দুনিয়ায় বাইসা নাই, কবরে চইলা গেছে। কথা বলা ঠিক কিনা বাবা? এই 2025 সালে আজকে 23শে ফেব্রুয়ারি আরিফ চৌধুরী ভাই আমারে দাওয়াত করে নিয়ে আসলো চৌধুরী বাড়ির মাহফিলে। চৌধুরী বাড়ির সম্মানিত ব্যক্তিবর্গ যারা আজকের এই স্টেজের ভিতরে বসে আছে, আমার সামনে বসে আছে, আলোকবালির যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা বসে আছে। এমনও হতে পারে আজকের এই আশা, আজকের এই বসা, আজকের এই বয়ান আমাদের কার যেন জীবনের শেষ বয়ান। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না বাপ, যিনি থাকার তিনিই থাকেন নাই, আপনি কিভাবে থাকবেন? যিনি থাকার, যার জন্য গোটা জগৎ আল্লাহ সাজাইলেন, যেই নবীর জন্য গোটা জগৎ সাজাইছে, ওই নবী থাকতে পারে নাই, আপনি কিভাবে থাকবেন? যুবক, এই দুনিয়ায় মানুষের জান কবজের দায়িত্ব যেই ফেরেশতা নিয়োজিত মালাকুল মউত আজরাইল, ওই ফেরেশতাও থাকতে পারবে না, সব শেষ হয়ে যাবে। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? আর মোহাব্বতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নাম জোরে বললে লস নাই। আপনি যত জোরে আল্লাহর নাম বলবেন আপনার হার্ট আল্লাহ ভালো রাখবে, হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা আল্লাহর নাম নিতে ভয় পাই, কৃপণতা করি। বাপ, আল্লাহর নাম বললে ভয় নাই, যত উচ্চ আওয়াজ আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ হবে না ইনশাআল্লাহ। আপনার হার্ট ভালো রাখার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমি দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনারা নিতে বলবো না। আমি শরীয়তপুরি কোনো পীরের দালালি করতে আসি নাই, আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই। আমি মনে করি একটাই, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ আমি প্রতিদিন একটা কথাই বলি, যুবক তুমি কোন দলের নেতা আর কর্মী এগুলা তোমার পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এগুলা পরিচয় না। পরিচয় হবে আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দার, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের মদিনা এক। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কথাটা বলতেছিলাম, যিনি থাকার তিনিই থাকতে পারে নাই, তুমি কেমনে থাকবা? যুবক ভাই, এমন কোনো দিন নাই যুবকের লাশের সংবাদ নাই। প্রতিদিন কোনো না কোনো যুবকের মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে। এই তো আপনাদের এখানে আসলাম, আরিফ ভাইয়ের ছোট ভাই যিনি আমার রিসিভ করে নিয়ে আসছে, আমি রেস্টে ছিলাম, হঠাৎ করে একটা যুবক টেলিফোন করছে, বলে হুজুর আমার বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছুক্ষণ আগে একটু দোয়া করবেন আপনি। যুবক রে, প্রতিদিন কোনো না কোনো যুবকের মৃত্যুর সংবাদ আমরা পাই, মানুষ আমাদের কাছে দোয়া চায়। আহারে, সকালবেলা যুবকটা মোটর সাইকেল নিয়ে বের হইছে, ভার্সিটিতে যাবে, ট্রাকের সাথে সংঘর্ষ লাইগা মোটর সাইকেল খালের কর্নারে পড়ে আছে, আর নিথর দেহটা রাস্তার উপরে পড়ে আসে। কথা বলেন ঠিক কিনা?
বর্তমান দেখা যায় মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। আপনি জরিপ চালায় দেখবেন মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি। প্রতিদিন যুবকগুলা মারা যাচ্ছে। যুবক, তুমিও যে কোনো মুহূর্তে চইলা যাইতে পারো রে ভাই। আমি শরীয়তপুরেও চইলা যাইতে পারি রে ভাই। এ দুনিয়ায় তুমিও থাকবো না, আমিও থাকবো না। আহারে, কিছু কিছু মৃত্যু দেখলে সহ্য করা যায় না, যায় না। কয়েকদিন আগে আমাদের এই মাওয়া হাইওয়ে রোডের ভিতরে আব্দুল্লাহপুর টোল প্লাজার সামনে আপনারা কি দেখেন নাই? একই পরিবারের 4 জন মানুষ মারা গেল। একই পরিবারের 4 জন লোক দুনিয়া থেকে বিদায় নিল। আবার আরেক পরিবারের 2 জন মারা গেল। আল্লাহর বান্দা যুবক মানুষ মোটর সাইকেল চালায়া তিনি আসতেছিল ঢাকার দিকে। ওই যুবক সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিতেছে, চিৎকার মাইরা মাইরা কাঁদতেছে। যুবক বলে, আমি যখন টোল পরিশোধ করলাম, টোলের ভাড়া দিয়া আমি মোটর সাইকেল স্টার্ট করব, হঠাৎ করে দেখি পিছন দিক থেকে কে যেন আমার ধাক্কা মারলো। আমি ধাক্কা লাগার সাথে সাথে আমি সিটকে যা দূরে পড়লাম। আমি পইরা এরপরে উঠা আমি তাকায় দেখি আমার পিছনে যে আমার 4 বছরের মেয়েটা ছিল, আমার যে মেয়েটার আমি মা মা হইলা ডাকতাম, এই পৃথিবীতে আমার মা বাইচা নাই, আমি আমার মেয়েটারে মা হইলা ডাকতাম। আমি তাকায় দেখি আমার 4 বছরের মেয়েটা আমার মা। আমার কলিজা বাসের চাকার নিচে পইরা একেবারে বদনা হয়ে গেছে। একটু নজর করে দেখি আমার বিবিও পয়সা নাই। ওই যুবক সাংবাদিকদের সামনে কান্দে আর বলে, আমার মেয়েটা যে মারা গেল, আমি এখন কারে মা বইলা ডাক দিব? আমার নরসিংদী আলোকবাড়ির ভাইরা রে, যে কোনো মুহূর্তে তুমিও চইলা যাইতে পারো রে ভাই। যে কোনো মুহূর্তে আমি শরীয়তপুরেও চইলা যাইতে পারে। এই যে চৌধুরী বাড়ির সন্তানেরা আজকে যারা জান্নাতের মেলা মিলাইছে, এই চৌধুরী বাড়ি থেকে যারা মারা গেছে তাদের জন্য দোয়ার আয়োজন করলো। আহারে, এই চৌধুরী বাড়ির সন্তানগুলাও তো একদিন এই চৌধুরী বাড়িতে থাকবো না। আজ থেকে 100 বছর আগে যারা এই চৌধুরী বাড়িতে ছিল, আজকে তারা নাই রে ভাই, ওই কবরে শুয়ে রইছে। আবার আগামী 100 বছর পর বর্তমান যারা আছে এরাও থাকবো না, থাকবো না। আহারে, যদি এমন হয়ে যায় আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার নাম নেওয়ার মতো তো কেউ থাকবো না। যুবক রে, এই দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়ায় কেউ কারো না, কেউ কারো না। বিশ্বাস হয় না? এই মুহূর্তে তুমি মইরা দেখো, কেউ তোমার জন্য খাবার বন্ধ করে রাখবো না। এই মুহূর্তে তুমি মইরা দেখো, তোমার জন্য রাস্তাঘাট দোকানপাট বন্ধ হয়ে যাবে না। সব কিছু যার মতো চলতে থাকবে, মাঝখান থেকে তুমি আর আমি থাকবো না। কথা বলো ঠিক কিনা? কয়েকদিন আগে মোবাইল থেকে একটা ভিডিও দেখছি, আহারে সহ্য করতে পারি না যে মানুষ মারা গেলে তার কোনো দামই থাকে না। দেখলাম বাবা খাটিয়ার উপরে কাপড়ের কাপড় পেঁচানো, লাশটা পড়ে আছে। আর একই জায়গায় যেমন এইরকম একটা প্যান্ডেল, বিবাহের প্যান্ডেল, ধুমধার একটা খাওয়া দাওয়া চলতেছে, মহিলা পুরুষ একসাথে দিদারসে খাওয়া দাওয়া চলতেছে, রং তামাশা চলতেছে। আর এই প্যান্ডেলের কর্নারে খাটিয়ার উপরে লাশটা পড়ে আছে, তার জন্য কিন্তু কেউ খাবার দাবার বন্ধ কইরা দেয় নাই। ওই লাশটার কারণে কেউ কিন্তু খাবারও বন্ধ করে নাই, হাসি ঠাট্টাও বন্ধ করে নাই, সব কিছু চলতেছে। কিন্তু আল্লাহর বান্দা খাটিয়ার উপরে পড়ে আছে রে ভাই। এই দুনিয়া থেকে আজকে তুমি ভাবতেছো আমি সারা তো চৌধুরী বাড়ি অচল, আমি সারা এই চৌধুরী বাড়িতে বড় গলায় কথা বলার মতো কেউ নাই, বিচার আচার করার মতো কেউ নাই, আমি আমার পরিবারটা দেখে রাখি, আমি আমার বংশটারে দেখে রাখি। এই মুহূর্তে তুমি মইরা যাও, দেখবা সব কিছু চলবে, মাঝখান থেকে তুমিই থাকবে না। কথা বলো ঠিক কি? এই দুনিয়াতে এমন স্বার্থপর, স্বার্থপর। আহারে, মানুষটা মারা গেছে, আপনি আর আমি মারা যাইতে দেরি, আমাদেরকে ওই মসজিদের কর্নারে পইরা থাকা 4 পায়ের পালকিতে উঠাইতে দেরি করব না। আপনার স্বাদের বিল্ডিং এ আপনার আর নিব না বাপ, আপনার খাটের ভিতরে আপনারে শোয়াইব না বাপ। যে বিবিরে সারা একটা রাত বিবি আপনারা সারা ঘুমাইতে ভয় পায়, নরসিংদী গেছেন, রাত্রিবেলা ফিরতে দেরি হয়েছে, বিবি বারবার টেলিফোন করে কখন আসবা, কখন আসবা, আমার ভয়ে ঘুম আসে না। ওই বিবি রাত্রিবেলা মরতে দেরি, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশের সামনে যাইতে ভয় লাগে। কথা বলেন ঠিক?
আপনার সন্তানগুলা বলবো বাবার লাশের সামনে যাইতে ভয় লাগে, লাশটারে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর জানো, তোমার আমার লাশের খাটিয়া জানাজা উপস্থিত হয়ে যাইব, ইমাম সাহেবকে ওই জানাজার সামনে লোকজন ইমাম সাহেবের প্রশ্ন করবে, ইমাম সাহেব হুজুর বইলা দেন খাওনটা কোন দিন দিব, 3 দিনের দিন দিব না 4 দিনের দিন দিব, কোন দিন খাওনটা দিব আগে জিজ্ঞেস করেন, সবাইরে বইলা দেন, উপস্থিত এত মানুষ পাইবেন না, আবার দাওয়াত দিবেন কেমনে? তাহলে চিন্তা করে দেখেন এ দুনিয়ার মানুষ কত স্বার্থপর, তোমার মাটি দেওয়ার আগে খাবারের খবর তারা দিব। কথা বলা ঠিক কিনা? হয়তো টাকা থাকলে 3 দিনের দিন খাবার দিব, টাকা থাকলে বছরে একবার সন্তানগুলা হয়তো আপনার খাবারের একটু আয়োজন করব, এলাকার মানুষের খাওয়াইবো, আপনার কথাটা আর কেউ স্মরণ করবে না, ওই যে কবরের পাশে ফালায় রেখে আসবে, আর কেউ জিজ্ঞেস করবে না, কেউ যা বলবেও না ভাই তুমি কবরের পাশে কেমন আছো, ও ভাই শীত আমরা সইতে পারি না, তোমার কবরের কি হালত, কেউ জিজ্ঞেস করবে না, করবে না। কার জন্য পাগল হইলেন? এ দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল যদি হইতে হয় একজনের জন্য হব, তিনি কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। ও আমার নরসুন্দি আলোক বালির বাইরা রে, এই দুনিয়া আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই। উম্মতের দরদি নবী, নবী আমার ইন্তেকালের 1 সপ্তাহ আগ মুহূর্তে আমার নবীর শরীরে প্রচন্ড জ্বর উঠা গেছে। নবী আমার এখন ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতিও করতে পারে না, এত জ্বর শরীরে উঠা গেছে। নবী আমার রুমের ভিতরে শুয়া রইছে, ওই অবস্থায় নবী আমার তার বিবি এই উম্মাতুল মুমিনিন, মুমিনদের আম্মা জান আয়েশারে প্রশ্ন করলেন, আয়েশা রে আমার একটু দরিয়া জানালার কাছে নিয়ে যাও রে আয়েশা, জানালার পর্দাটা একটু সরায় দাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা। যুবক রে, আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে জানালার কাছে নিয়ে গেছে। এই জায়গায় যারা মদিনায় গেছে, হজে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার নবীর রওজা যেটা, এইটাই ছিল আম্মা জান আয়েশার রুম, এইটাই ছিল নবীজির রুম, এই রুমের সাথেই মসজিদের নববী। আম্মা জান আয়েশা আমার নবীরে দইরা আস্তে আস্তে কইরা জানালার কাছে নিয়ে গেছে, জানালার পর্দাটা সরায় দিছে। উম্মতের দরদি নবী আমার তাকা দেখে তার সাহাবী আবু বকরের ইমামতিতে সব সাহাবীরা মুক্তাদি হইয়া মুসল্লি হইয়া নামাজ আদায় করে। আমার নবী দৃশ্যটা দেখা আর সইতে পারে নাই, চোখের গরম পানি ছেড়ে দিছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি মনে হয় কষ্ট পাইছেন গো নবী। আমার বাবা আপনি যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেন, একই জায়গায় দাঁড়াইয়া আমার বাবা আবু বকর ইমামতি করতেছে গো নবী, মনে হয় আপনি কষ্ট পাইছেন। আমার নবী বলেন, না রে আয়েশা না, সব কান্না কষ্টের কান্না না, কিছু কান্না আনন্দের কান্না। আয়েশা রে এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি বেঈমানদের কাছে মাইর খাইছি রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আবু জাহেল আমারে থাপ্পড় মারছে রে আয়েশা, এই নামাজের দাওয়াত দিতে যাইয়া আমি মাইর খাইছি, দান্তান শহীদ করছি। ও আয়েশা আজকে আমি তাকায় দেখতেছি আমার আবু বকরের ইমামতিতে আমার সব সাহাবীরা নামাজ আদায় করে রে আয়েশা, এই দৃশ্যটা দেখা আমার আনন্দের চোখের পানি বের হইছে। ও আয়েশা এই নামাজের দাওয়াত দেওয়ার লাইগা আমি এত রক্ত জড়াইলাম রে আয়েশা। আমার চৌধুরী বাড়ির ভাইরা রে, এই নামাজের কথা বলতে যাইয়া আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজের দাওয়াত দিছে, উম্মতেরা সালাত সালাত সালাত, সময় মতো নামাজ আদায় কইরো। কেমনে তোমরা নামাজটা ছাইরা দিলা রে ভাই? ও আমার আলোক বালির যুবকেরা, তোদের পা দুইটা আগায় দে রে ভাই। আমি পা দুইরা বলে যাই, কোনোদিন এই নামাজ ছাইরো না, এই নামাজরে জীবনের সঙ্গী বানায় নাও। এই নামাজ তো
আমার জীবনের সঙ্গে, আগে আমার নামাজ পড়ে আমার কাজ। যুবক রে, আল্লাহর নবী ইন্তেকালের আগেও নামাজের দাওয়াতটা দিয়া গেছে। নবী আমার অসুস্থ শরীর নিয়ে আমার নবীর চরিত্রটা কেমন দেখো গো বাবা। আমার নবী অসুস্থ শরীরটা নিয়ে আমার নবী বলে, সাহাবীরা আমার উপরে তোমাদের কারো কোনো দাবি আসেনি, থাকলে বলতে পারো, আমি তোমাদের যদি কোনো হক আমার কাছে পায়া থাকো আমি পরিশোধ করে দিব। ও সাহাবীরা, আমি তো চিরদিন বাঁচবো না, বলো আমার উপরে কারো কোনো দাবি আসেনি? এক সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আপনার উপর আমার একটা পাওনা আছে, হক আছে। নবী বলে, কি হক আছে? নবীজি, আপনি যখন জিহাদের ময়দানে গেছিলেন, যুদ্ধের ময়দানে, আপনি যখন তরবারি চালাইতে যায় আপনার তরবারির আঘাতটা আমার পিঠের ভিতরে লাগছিল। নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমি তরবারির আঘাত, যে পরিমাণ আঘাত আপনি আমারে দিচ্ছেন, যদিও ইচ্ছা কইরা দেন নাই, কিন্তু আমি তো আঘাত পাইছি, তরবারিতে আঘাতটা লাগছে, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে ওই তরবারির আঘাতটা দিয়া আমি আমার হকটা আপনার কাছ থেকে আদায় কইরা নিতে চাই। আমার নবীর চরিত্রটা দেখো, কোন নবীর চরিত্র নিয়ে আজকে নাস্তিক গোলা কটু কথা বলে, কোন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিতে যায় পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যেই নবীর চরিত্র সুবহান চরিত্রের অধিকারী যিনি, ওই নবীর চরিত্র নিয়ে আজকে নাস্তিক গোলা ব্যঙ্গ করে। দেখো আমার নবীর চরিত্র কেমন। আমার নবী বলে, সাহাবী ঠিক আছে, যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি যেহেতু যুদ্ধের ময়দানে আমি তরবারি চালাইতে যাই, তোমার শরীরে তরবারির আঘাত লাগছে, যাও, তোমার অনুমতি দিলাম, তুমি আমার পিঠের ভিতরে তরবারি দিয়ে আঘাত কইরা তোমার প্রতিশোধটা তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। এই কথাটা যখন বলছে, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার শরীরের ভিতরে আঘাতটা দিছিলেন তখন তো দুর্ভিক্ষের সময় ছিল, আমার শরীরে কাপড় ছিল না, উদাম শরীর ছিল। নবীজি, আপনার উদাম শরীরে আমি প্রতিশোধটা নিতে চাই। ঠিক আছে, তাহলে প্রতিশোধ নাও। সাহাবী বলে, নবী গো, একা একা নিলে হবে না, তাহলে কি করতে হবে? যুদ্ধের ময়দানে অনেক মানুষ ছিল, সকলের সামনে আপনার তরবারিটা আমার গায়ে লাগছে, আপনি অনুমতি দিলে আগামীকাল বেলা 10টার সময় সব সাহাবীরা উপস্থিত হবে, আমি সকলের সামনে আপনার শরীরে আঘাত করে আমি আমার প্রতিশোধটা আদায় করব। এই কথাটা যখন বলছে, আমার নবী তো বলছে, ঠিক আছে, তুমি আগামীকাল বেলা 10টা বেলায় সকালে সবার সামনে তুমি আমার শরীরে আঘাত করে প্রতিশোধটা নিয়ে নিও। এই কথাটা যখন বলছে, পুরা মদিনায় শোকের ছায়া নাইমা গেছে। আর ওই সাহাবীর কি হইল? ও কি বেঈমান হয়ে গেল কিনা? ও নবীর শরীরে আঘাত করতে চায়, ও নবীর সাহাবী হইয়া নবীর শরীরে তরবারি দিয়ে আঘাত করতে চায়, ও কি বেঈমান হয়ে গেল কিনা? সবাই শোকের ছায়া নাইমা গেছে। এই দিক দিয়া মদিনার মুনাফিক গুলা অট্ট হাসি হাসতেছে আর বলে, শুনো শুনো, নবীর সাহাবী, নবীর ছাত্র, সে নবীর আজকে আগামীকালকে আঘাত করবে, তোমরা সবাই চলো। বেঈমান গুলাও দেখার লেগে ভিড় জমাইতেছে। এই দিক দিয়া রাত্রিবেলা হযরতে আবু বকর সইতে পারে নাই, রাতের অন্ধকার ওই সাহাবীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় গেছে, দরজার ভিতরে নক করছে, দরজাটা খুইলা দেখে আবু বকর। আবু বকর, আপনি এত রাত্রে আমার বাসায় কি চান? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবীর সাহাবী শুনো, আমার নবীর আগামীকাল তুমি মাইরো না, মাইরো না, তোমার যত মারতে মন চায়, যত প্রতিশোধ নিতে মন চায়, আমি আবু বকরের শরীরে আঘাত করো, আমি আবু বকরের তুমি মারো, আমি পিঠটা পাইতা দিলাম, আমার নবীরে মাইরো না, মাইরো না, কারণ এই নবী জন্মের পরে বাবার আদর পায় নাই গো। এই নবী 6 বছর বয়সে মায়েরে হারাইয়া চিরয়েতে হয়ে গেছে গো। আমি আবু বকর ছোট্টবেলা থেকে এই নবীর বন্ধু, আমি আবু বকর দেখছি আমার নবী কত কষ্ট করছে। আমার নবীর শরীরে তুমি আঘাত কইরো না, আমার নবী অসুস্থ, নবীর শরীরে আঘাত দিও না, তোমার কত আঘাতের দরকার, আমি পিঠটা পাইতা দিলাম, আমার শরীরে আঘাত করো। ওই সাহাবী বলে, আবু বকর, আপনার শরীরে আমি আঘাত করব না, তরবারির আঘাত লাগাইছেন নবী আমার শরীরে, আমি নবীর শরীরে আঘাত কইরা প্রতিশোধ নিব, আমি আপনার শরীরে আঘাত করব না। আবু বকর কাঁদে আর বলে, বাইরে মদিনার বেঈমান গুলো হাসবো, মুনাফিক গুলো হাসবো, নবীর সাহাবী হইয়া, ছাত্র হইয়া, ওস্তাদ
আমাদের গায়ে আঘাত করছে, এই মদিনায় মুখ দেখাইতে পারবো না, আমার নবীর শরীরে আঘাত কইরো না। ওই সাহাবী বলে, আবু বকর আপনি কি রাতের অন্ধকারে আমার সাথে লেওয়াজু করতে চান? তাহলে কিন্তু নবীরে জানায় দিব। বলে, তুমি নবীরে বইলো না, আমি গোপনে তোমার কাছে আইছি, আমি হাত জোর করে অনুরোধ করি আমার নবীরে মাইরো না, মাইরো না। চৌধুরী বাড়ির বাইরা রে, আবু বকর কোনোভাবেই তারে বুঝাইতে পারে না। এবার আবু বকর ঘর থেকে বের হইয়া ওমরের কাছে চইলা গেছে। ওমর রে, আমি তারে কোনোভাবেই ম্যানেজ করতে পারি না, ওমর তুমি একটু যাও, তারে একটু বুঝাও। সে যদি আগামীকাল সকালবেলা সব মানুষের সামনে আমার নবীর শরীরে আঘাত করে, মদিনার মুনাফিক গুলা হাসবো, বেঈমান গুলা হাসবো, তারে তুমি যা বলো সে যেন নবীর আঘাতটা না করে। ওমর রাতের অন্ধকারে ঘরের দরজার সামনে দাঁড়াইছে। ঘরের দরজাটা যখন খুইলা দিছে, ওমর হাত জোর কইরা বলে, ওমর বলে, ও নবীর সাহাবী শুনো, আমি ওমর কারোর সামনে কখনো নত হই নাই, আমি ওমর কারোর সামনে কখনো নত হই নাই। যে ওমর সম্পর্কে নবীজি বলছে, ওয়াশাদহুম ফি আমরিল্লাহিল ওমর, আল্লাহর হুকুমের ব্যাপারে ওমর ছিল কঠোর। এই ওমর তো সেই ওমর, ওমর যেই রাস্তা দিয়ে হাইটা যাইতো ওই রাস্তায় শয়তানও ডিস্টার্ব করতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কি? এই ওমর সেই ওমর, সেই ওমর হাত জোর করে বলে, নবীর সাহাবী শুনো, আমি ওমর তোমার কাছে আজকে হাত জোর করে অনুরোধ করতেছি, আগামীকাল সকালবেলা তুমি আমার নবীর শরীরে আঘাত কইরো না, কইরো না। তুমি যদি নবীর শরীরে আঘাত করো আমাদের মান সম্মান থাকবো না। দরকার হইলে আমি ওমরের গায়ে আঘাত করো, কত প্রতিশোধ তুমি নিতে চাও, আমি ওমর পিঠটা পাইতা দেবো, কিন্তু নবীর গায়ে আঘাত কইরো না। ওই সাহাবী বলে, ওমর আপনি কি রক্তচক্ষু দিয়ে, আপনি কি ধমক দিয়ে আমার দাবায় রাখতে চান? তাহলে কিন্তু নবীরে জানায় দিব। বলে, নবীর কাছে তুমি বইলো না, আমি গোপনে তোমার কাছে আইছি ভাই, তুমি নবীর শরীরে আঘাত কইরো না। ওমরও তারে বুঝায় বলতে পারে না, ওমরের কথাও সে শুনে না। এই দিক দিয়ে ইমাম হাসান আর হোসেন দৌড়ায় চইলা গেছে। আমার নানা ভাই অসুস্থ, আমার নানা ভাইয়ের শরীরে তোমরা আঘাত কইরো না, তুমি আমার নানা ভাইরে মাইরো না। কত মারতে চাও আমাদের দুইটা ভাইরে মারো, আমরা হাসান আর হোসেন, আমরা দুইটা ভাই পিঠটা পাইতা দিলাম, কত আঘাত করবো আমাদের গায়ে করো, আমার নানারে মাইরো না, মাইরো না। যুবক ভাইরা রে, ওই সাহাবীরে কেউ বুঝায় রাখতে পারে না। পরদিন সকালবেলা বেলা 10টার সময় সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে, মুনাফিক গুলাও চলে আইছে। মদিনার মুনাফিকেরা দেখতে আসে নবীর সাহাবী হয়ে নবীরে আজকে মারবো, আমরা এই দৃশ্য দেখব, নবীর শরীরে আঘাত কইরা প্রতিশোধ নিব। এই দৃশ্য দেখার লাইগা মুনাফিকরাও আইছে। নবীর সাহাবীরা আইসা সব সাহাবীদের চোখের ভিতরে পানি। আজকে রহমাতুল লিল আলামিন নবীর গায়ে আঘাত করব নবীর সাহাবী হইয়া, এটা তো কেউ বরদাস্ত করতে পারে না। সকলের সামনে ওই সাহাবী দাঁড়ায় বলেন, নবী গো, আপনি যখন তরবারির আঘাতটা আমার পিঠে লাগাইছিলেন, আমার শরীরে তখন কাপড় ছিল না, আপনার শরীরে তো কাপড় আছে, কাপড়টা সরান। আমার নবী বলে, সাহাবী রে, কাপড়টা না সরাইলে কি হয় না? ওই সাহাবী বলেন, না নবী না, আপনার পিঠ থেকে কাপড়টাও সরাইতে হবে। আমার নবী যখন বিসমিল্লাহ বইলা চাদরটা পিঠের থেকে সরায় দিছে, ওই সাহাবী একটা চিৎকার মাইরা পিছন দিক থেকে আইসা আমার নবীর এই গাড়ের মধ্যখানে, দুই গাড়ের মধ্যখানে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত ছিল গো বাবা। ওই মোহরে নবুয়তের ভিতরে আল্লাহু আকবার বইরা চুমু লাগায় দিছে, চুমু লাগায় দিছে। ওই সাহাবী মোহরে নবুয়তে চুমু দিয়া নবীর পা দুইটা জড়ায় দুইরা বলে, নবী গো, আপনি কিভাবে ভাবলেন গো নবী আমি আপনার গায়ে আঘাত করব গো নবী? নবীজি, আপনি
যখন সুযোগ দিছেন আপনার কাছে কারো পাওনা থাকলে পরিশোধ করে দিবেন। আমি একটু কৌশল কইলা অভিনয় কইরা এই মোহরে নবুয়তে চুমু খাইলাম, মোহরে নবুয়তে আমার ঠোঁটটা লাগা দিলাম, কারণ আমার তেমন কোনো আমল নাই যে আল্লাহ আমারে মাফ করব। মোহরে নবুয়তে ঠোঁট লাগাইছি, এই উসিলায় যেন আল্লাহ আমারে মাফ কইরা দেয়। আল্লাহু আকবার। যুবক, আমার নবীর চরিত্রটা দেখো। আমার ওই দয়ার নবী মায়ের নবী কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। যুবক রে, আমার নবী এতেকালের আগ মুহূর্তে বিছানায় পড়ে গেছে। নবী বলে, আয়েশা রে, একটা পাত্রের ভিতরে তুমি পানি দাও। বল ভর্তি কইরা আম্মা জান আয়েশা নবীর সামনে পানি দিছে। নবী হাত দুইটা ওই পানির ভিতরে ভিজায় রাখে, আবার এই ভিজা হাত দুইটা উঠে চেহারার ভিতরে মাসে করে, আবার হাত দুইটা ভিজায় রাখে, আর বলে, আয়েশা রে, সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা। নবীর মাথার কাছে তার কলিজা টুকরা মেয়ে ফাতেমা বৈশা বৈশা কান্দে। হঠাৎ করে ঘরের দরজার সামনে কে যেন নক করতেছে। নবী বলে, ফাতেমা ওটা খুলো তো মা, দেখো কি আসছে। ফাতেমা দৌড়ায় গেছে, ঘরের দরজা খুইলা দেখে যেই মানুষটা দরজার সামনে দাঁড়াইছে তারে চিনা যায় না। মক্কা মদিনার বইলা মনে হয় না। এই আলোকবালির মানুষ চেহারা দেখলেই তো বোঝা যায় যে এর বাড়ি হয়তো উত্তর পার নয়তো দক্ষিণ পার, চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু যেই মানুষটা দাঁড়ায় রয়েছে চেহারা দেখা মক্কা মদিনার মানুষ বইলাও মনে হয় না। ফাতেমা ধরে আসছে, আব্বা জান, ঘরের দরজার সামনে যেই মানুষটা দাঁড়ায় রয়েছে, বাবা গো, তার চেহারা দেখা তো মক্কা মদিনার কেউ মনে হয় না, কিন্তু ঘরে ঢুকতে চায়। আমি কি বলবো, আমি তার অনুমতি দেই নাই। আমার নবী বলে, ফাতেমা রে, যেই লোকটা ঘরের দরজার সামনে দাঁড়াইছে মা, এ দুনিয়ার কোনো মানুষ না, মানুষ না মা গো, এটা মালাকুল মউত আজরাইল। ও মা, এই আজরাইল কারো ঘরে ঢোকার লাইগা তার পারমিশন লাগে না, এইটা তোমার বাবার সম্মানে শুধু পারমিশন চাইছে। ফাতেমা রে, এই আজরাইল যার দরজার সামনে দাঁড়ায় যায় তার দুনিয়ার স্বাদ শেষ হয়ে যায় রে ফাতেমা। ও ফাতেমা, তুমি তার ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। ফাতেমা কান্দে আর বলে, বাবা গো, একটা সপ্তাহ হইল তুমি প্রচন্ড অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, নামাজের ইমামতিও করতে পারো না। এই অবস্থায় দরজার সামনে মালাকুল মউত আজরাইল, আমার বুঝতে বাকি নাই গো বাবা, মনে হয় তোমারে নিয়ে যাইব। ও প্রাণের বাবা, আমি তারে ঘরে ঢোকার অনুমতি দিব না, দিব না। আমার নবী বলে, ফাতেমা রে, তুমি অনুমতি না দিলেও সে ঢুকতে পারবো, আল্লাহ তারে সেই পারমিশন দিয়া রাখছে। ও মা, তোমার বাবার সম্মানে অনুমতি চাইছে। মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীরে সালাম দিছে, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে গো নবী। আমার নবী বলে, মালাকুল মউত, একটু অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে কথা বইলা নেই। এবার জিবরাইল আইসা নবীরে সালাম দেয়। আমার নবী বলে, জিবরাইল রে, মালাকুল মউত চইলা আইছে। জিবরাইল বলে, নবী গো, আমার আল্লাহ জানায় দিছে আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আপনার সেই সুযোগ দেওয়া হবে, আর যদি আপনি অনুমতি দেন জান কবজের কাজ করব। আমার নবী বলে, জিবরাইল, আমি যদি থাকতে চাই আমার হায়াত বাড়ায় দিব, এরপরে কি হইব? বলে, এরপরে মরতে হইব। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী গো, আপনিও মরবেন, এরাও মরবো, কেউ থাকতে পারবো না, পারবো না, একজনই থাকবো, তিনি কে? আমার নবী বলে, জিবরাইল রে, যদি মরতেই হয় তাহলে আর দেরি কইরা লাভ কি? ঠিক আছে, তার অনুমতি দিব। এর আগে নবী আমার শুধু অজরে কান্না শুরু করছে। জিবরাইল বলে, নবী আপনি এত কাঁদেন কেন? বুঝতে পারছি ফাতেমার চিন্তায় পইরা গেছেন, ফাতেমার কি হইব। নবী গো, আপনি চিন্তা করবেন না, এই ফাতেমা সম্পর্কে তো আমার আল্লাহ জানায় দিছে, আপনি তো বইলা দিছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সব মহিলাদের সভানেত্রী। আল্লাহ আকবার। আমার নবী বলে, জিবরাইল, আমি ফাতেমার লাইগা তো কান্দি না, বুঝতে পারছি হাসান হুসাইনের জন্য কাঁদেন। না রে জিবরাইল, না, তাদের জন্য কাঁদি না। তাহলে কাঁদেন কেন? নবী আমার বলে, জিবরাইল রে, আমি নবী যদি চইলা যাই আমার উম্মতের কি উপায় হইব?
আমার উম্মতের কেউ পাইব? আমার উম্মত তো কত গুনাহ করে, আল্লাহ যদি এদেরকে একসাথে ধ্বংস কইরা দেয়, অন্যান্য নবীর উম্মতের আল্লাহ একসাথে ধ্বংস কইরা দিছে। আদ জাতিরে ধ্বংস করছে, সামুদ জাতিরে ধ্বংস করছে, পুরা জমিনে উল্টায়া দিছে। আমার উম্মত তো কত গুনাহ করে, এদের কেউ পাইবে একসাথে যদি আল্লাহ ধ্বংস কইরা দেয়? এতদিন তো আমি ছিলাম, আমার কারণে এতদিন সবলে ধ্বংস করে নাই, একত্রে ধ্বংস করে নাই। জিবরাইল বলেন, নবী গো, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। আপনার চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না গো নবী। আমার আল্লাহ জানায় দিছে, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের একত্রে আল্লাহ ধ্বংস করব না। আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিজে। আল্লাহু আকবার। এজন্যই কত গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহ জমিনটা একসাথে উল্টে আমাদেরকে দেয় নাই। কারণ ওই যে নবীর চোখের পানি, নবীর দোয়া, আমার উম্মতের একসাথে ধ্বংস করে দিও না। নয়তো আমি আর আপনি যেই গুনাহ করি, এই উম্মত যেই গুনাহ করে। আজকেও দেখলাম মায়ের কাছ থেকে একজন হাফেজা মেয়েরে সিনায় নিয়া দর্শকগুলা দর্শন করছে। কোন দেশে আপনি আর আমি বসবাস করি? প্রতিদিন আজকে আমার মা বোনদের জানের নিরাপত্তা নাই, আজকে আলেমদের জানের নিরাপত্তা নাই। আজকে প্রতিদিন দেখা যায় মানুষ ওপেনে ডাকাতি করতেছে, ওপেনে মানুষ খুন করতেছে, ওপেনে মা বোনদেরকে ধর্ষণ করতেছে। আজকের এই নিউজটা দেখা সইতে পারি নাই। কোন দেশে বসবাস করতেছি? একজন মায়ের চোখের সামনে থেকে তার মেয়েটারে সিনায় নিয়া তারা দর্শন করলো। আমি তো মনে করি বাংলার জমিনে এই দর্শকদেরকে ক্রস ফায়ারের বিধান করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনদের জানের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ এই দেশের উপর আপনি খাস রহমত নাজিল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, এত অপরাধ করার পরেও জমিনটা আল্লাহ উল্টায় দেয় নাই। কেন দেয় নাই? নবীর দোয়ার বরকতের কারণে। যুবক, তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই চৌধুরী বাড়ির এক সময় যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে কবরে শুয়া রয়েছে। আজকে তাদের সন্তান, তাদের নাতিরা এই সমাজের ভিতরে নেতৃত্ব দেয়। আজকে তারা বাড়িতে আছে, কিন্তু এমন একটা সময় আসবে তারাও থাকবে না, তারাও ওই কবরে পড়ে থাকবে। যুবক, তুমিও থাকবা না, আমিও থাকবো না। যুবকরে যেই মালাকুল মউত আজরাইল জান কবজের দায়িত্ব পালন করে, ওই আজরাইলও থাকবে না, থাকবে না। ওই আজরাইলের জানটা আল্লাহ ওর নিজের দ্বারাই বের করবে। ওই আজরাইলও চলে যাবে, জমিনবাসী শেষ হবে, আসমানবাসী শেষ হবে, সব ফেরেশতাদেরকে শেষ করে দিবে, জিনদেরকে শেষ করে দিবে। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, যারা আরশটা কাঁধে লইয়া দাঁড়ায় রয়েছে। ওই 8 ফেরেশতাও থাকবে না, জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, মালাকুল মউত থাকবে না। একজন মাত্র বাকি থাকবেন, তিনি কে? আরো জোরে বলে, একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। ওই আল্লাহরে বন্ধু বানাও। যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারো, ময়দানে মাহশারে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার। এজন্য গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনাদের কষ্ট হয়? খারাপ লাগতেছে? শেষ করে দিব? দোয়া কইরা দেই? আসেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, চলবে? চলবে কতক্ষণ? সারা রাত? মাইক এলাকায় কয় সারা রাত, মোর গিয়ার আছে পুরা। আপনারাও থাকবেন সারা রাত? সবাই থাকবেন? আল্লাহু আকবার বলেন তো। সারা রাত আপনারাও থাকবেন না, আর আমিও করব না। তবে অল্প সময় আলোচনা করবো। এক নজরে তাকায় থাকেন, দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। এই টিস্যুর বক্সটা নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন তো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, আমার ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করবা। এই যে রমজান আসতেছে, আগামী সপ্তাহে মাহে রমজান, এই রমজানের রোজা কেন ফরজ করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, যেন তোমরা তাকওয়ার গুণ অর্জন কইরা মুত্তাকি হইতে পারো। আর ওই মুত্তাকিদের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2-4 জন আওয়াজ দেন, এর বাকি মানুষ আওয়াজ দেন না। মাঝে মধ্যে আওয়াজ দেন। আল্লাহু আকবারের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে রমজানের রোজা আল্লাহ ফরজ করলো কেন? বান্দারে মুত্তাকি বানানোর জন্য, আর মুত্তাকির প্রতিদান আল্লাহর জান্নাত। যুবক ভাইরা, এত বছর রোজা রাখো নাই, আজকে নিয়ত কইরা যাইবা এই বছর থেকে রোজা শুরু করবা। জীবনে যত বছর বাঁচবা আর রমজানের রোজা ছাড়বা না। আজকে থেকে হিম্মত করবা, নিয়ত করবা, আর কখনো নামাজটা ছাইরা দিও না। যুবক, তুমি কত গুনাহ করছো, গুনাহ করতে পারো, গুনাহ তুমিও করছো, আমিও করছি, আমরা সবাই গুনাহগার। নবীজি বলছে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। প্রতিটা আদম সন্তানই গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহু আকবার। কত গুনাহ তুমি করছো, আমার আল্লাহ এই গুনাহগার বান্দা বান্দির ডাকটা বড় পছন্দ করে। আমার আল্লাহ গুনাহগার বান্দা বান্দির ডাকটা বড় ভালোবাসে। গুনাহগার বান্দা, পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজাটা মোমের মতো গইলা যায়। আল্লাহু আকবার। 5 বছর 10 বছর একটা সন্তান মা বাবার খবর নেয় না। 5 বছর পরে, 10 বছর পরে রাত 12টা 1টার সময় ঘরের দরজার সামনে দাঁড়ায়, এই আলোকবালি ঘরের দরজার সামনে দাঁড়ায় যদি বলে, মা ও মা, আমি বুঝতে পারি নাই, 5টা বছর তোমার সাথে যোগাযোগ রাখি নাই, ডাকটা দিতে দেরি, মা ঘরের দরজা খুলতে দেরি করবো না। সন্তানদের বুকের সাথে চাইপা দুইরা বলবো, বাবা তুই তো বুঝোস না, তুই তো ছোট মানুষ, তুই না বুঝা ভুল করছো। বাপ যেহেতু ভুল বুঝতে পারছো, যা আমি মা তোরে মাফ কইরা দিলাম। কথা বলেন ঠিক কিনা? একটা ডাক শুই না মা 5 বছরের অন্যার কথা বইলা যায়, একটা ডাক শুই না বাপ 5 বছরের অপরাধের কথা বইলা যায়। আমার আল্লাহ মার চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ দরদি। আমার আল্লাহর যেই বান্দাগুলা পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা, 20 বছর মসজিদে আসে না, 30 বছর নামাজ পড়ে না, দাড়িগুলা সাদা হয়ে গেছে, এরপরেও রমজানের রোজাটা রাখে না, এই বান্দা তো পথ ভোলা বান্দা, পথ হারা বান্দা। এই বান্দা যখন জীবনের ইউটার্নটা ঘোরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ আমি চৌধুরী বাড়ির মাহফিলে বইসা আমি গুনাহগার, তোমারে ডাক দিলাম, তুমি দেও না আমারে মাফ কইরা। ডাকটা দিতে দেরি, চোখের পানি ছাইরা দিয়া ডাকার মতো একটা ডাক দিলে আমার আল্লাহর 50 বছরের গুনাহ মাফ করতে একটা সেকেন্ডও সময় নেবে না। কথা বলা ঠিক কিনা? ও আমার নরসিংদীর বাইরা রে, গুনাহগার বান্দার ডাক আমার আল্লাহ কত দ্রুত কবুল করে জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন দিব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী, তার ভাই সাইদ আনসারী, ভাই জিহাদের ময়দানে যাবে তাবুকের যুদ্ধে। আমার নবীর সাথে তার ভাই সালাবার কাছে জিম্মাদারি দিয়া যায়, ও সালাবা আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাব। সালাবারে আমার পরিবারের বাজার সদায়ের প্রয়োজন হইলে একটু তুমি হাজরটা পুরা কইরো। দায়িত্ব দিয়া বাই গেছে জিহাদের ময়দানে, এই দিক দিয়া সালাবা সময় মতো বাজার সদায় যা কিছু দরকার দিয়া দেয়। পর্দার আড়াল থেকে হঠাৎ কইরা শয়তানের ধোকায় পইরা শয়তান তারে ওয়াসওয়াসা দিছে, সালাবা পর্দার আড়াল থেকে ভাবির কাছে বাজার সদায় দিয়া যাও, পর্দাটা সরায় কি একবার দেখবি না? তো পর্দাটা সরাইছে, শয়তানের ধোকা দিছে, ও সালাবা তো ভাবির হাতটা একটু ধর। হাতটা যখন বাড়াইতে গেছে ভাবি চিৎকার মাইরা বলে, সালাবা আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা না। এই কথাটা যখন বলছে, সালাবা একটা চিৎকার মাইরা ঘর থেকে বের হয়ে গেছে, পাহাড়ের দিকে চইলা গেছে, বাড়িতে আসে না। জিহাদের ময়দান থেকে বাইটা ফিরে আসছে, ঘটনা শুই না। এবার বাইরে খুঁজার লাইগা বাই বের হয়ে গেছে, তোমার ভাই গেল কোথায়? যায় দেখে ভাই চোখের পানি জড়ায় কান্দে। বাইরে বলে, ভাই আমি তো গুনাহ করতেছিলাম রে ভাই, আল্লাহ আমি নফসেস ধোকায় পইরা শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি তো গুনাহ করে ফেলছি, আমারে মনে হয় আল্লাহ মাফ করবো না। এবার সাইদ আনসারী বলে, সালাবা রে
তুমি বাড়ি চলো রে ভাই, আল্লাহ মাফ করে দিব। সালাবা বলে ভাই আমি বাড়ি যাওয়ার আগে তুমি একটা কাজ করো, আমারে নবীর সাহাবীদের কাছে নিয়ে যাও, সাহাবীদের কাছে ঘটনা শুনাইয়া দেখি আমার কোনো সমঝোতা করতে পারি কিনা, আমার ক্ষমার কোনো ব্যবস্থা আছে কিনা। নবীর কাছে যাইতে আমার লজ্জা লাগে, নবীর কাছে বলবো না। একটা কাজ করো, আমার হাতে পায়ে রশি লাগাইয়া আসামি যেমন টাইনা নেয় ওই আসামির মতো আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমারে টাইনা টাইনা নবীর সাহাবী হযরতে আলীর কাছে নিয়ে যাও, দেখি হযরতে আলীর মাধ্যমে একটা সমাধান করা যায় কিনা। হযরতে আলীর কাছে নিয়ে যায়, হযরতে আলী ঘটনা শুনে বলে সালাবা রে এত বড় ভুল করছো, এত বড় পাপ করছো, ও সালাবা আমার আল্লাহ তোমারে মাফ করব না। সালাবা রে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আলী তারে বের করে দেয়। এবার বলে ভাই আলী বের কইরা দিতে পারে, আমারে ওমরের কাছে নিয়ে যাও। মনে হয় ওমর তারে দিব না। ওমর পুরা ঘটনা শুই না, ওমর রাগী মেজাজের মানুষ। ওমর ধমক দিয়ে বলে সালাবা তুমি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করতে চাইছো, আরে তুমি তো জঘন্য পাপ করছো, তাড়াতাড়ি বের হয়ে যাও, আমার চোখের সামনে থাকবা না। তোমার উপরে আল্লাহ কোনো গজব নাজিল করলে ওই গজবে আমিও পইরা যাইতে পারি, বের হও আমার দরজা থেকে, তাড়াতাড়ি বের হও। ওমরও তাড়ায় দেয়। আবু বকরের কাছে গেল, আবু বকরও তাড়ায় দেয়। সালাবা বলে ভাই রে ভেবেছিলাম নবীর কাছে যাব না, এই লজ্জায় নবীর সামনে কেমনে দাঁড়াইব। এক কাজ করো, সবাই তাড়াইলো, আমার নবী তো দয়ার সাগর, নবী তাড়াইব না, আমারে আমার নবীর কাছে নিয়ে যাও। এবার হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া আমার নবীর কাছে নিয়ে যায়। আমার নবী বিস্তারিত ঘটনা শুই না, নবী আমার বলে সালাবা তুমি বড় অন্যায় করছো, পাপ করছো, আমার আল্লাহ মনে হয় না তোমারে মাফ করব। ও সালাবা তুমি আমার দরজা থেকেও চইলা যাও। নবীও যখন তাড়ায় দেয়, এবার সালাবার ভাই হাতের রশিটা ছাইরা দিল। সালাবার মেয়েটাও ছিল, ওই মেয়েটাও বলে বাবা নবীর সাহাবীরা তোমারে তাড়ায় দিল, নবীও তাড়ায় দিল। ও বাবা আমি তোমারে বাবা বলবো না, বলবো না, নবীও তোমারে তাড়ায় দিল, সাহাবীরাও তাড়ায় দিল। আমার নবী যদি তোমারে গ্রহণ করে আমি তোমারে বাপ হিসেবে গ্রহণ করব, নয়তো আমি তোমারে বাবা বলবো না। ও আমার আলোক বালির ভাইরা রে, ও আমার চৌধুরী বাড়ির ভাইরা, আমি 1 মিনিট সময় আপনাদেরকে দিব। 1টা মিনিট সময় দিলাম, ব্যস্ততার কারণে সবাই চিন্তা করার সুযোগ পান না। পর্দার আমার অনেক মা বোনরা আসে, আমি আমার মাদেরকে বলবো ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মাথাটা নিচের দিকে দিয়া সবাই 1টা মিনিট চিন্তা করে দেখো, জীবনে আপনি আর আমি এমন বহুত অন্যায় আর অপরাধ করছি, এমন বহুত পাপ করছি, যেই পাপের কথা আমাদের মা আর বাবায় জানে না। যদি আমাদের মা বাবা পাপের কথা জানতো, আমাদের সন্তান বইলা পরিচয় দিত না। ও আমার বোনেরা, আপনার গুনার কথা আপনার স্বামী যাই না গেলে একদিনও সংসারটা টিকতো না। ও আমার যুবকেরা, তোমার গুনার কথা তোমার বিবি যাই না গেলে একদিনও তোমার সাথে সংসার করতো না। যুবক রে, আজকে তুমি এলাকার মাতব্বর, এলাকার নেতা, তোমার গুনার কথা এলাকার মানুষ জানলে তোমার এলাকা থেকে বের কইরা দিত, কেউ তোমার সাথে সম্পর্ক রাখতো না। ও যুবক, এই গুনাহগুলা ডাইকা রাখছেন কে? আরো জোরে বলে। আমার আল্লাহ গুনাহগুলা ডাইকা রাখছে, গোপন কইরা রাখছে, কাউরে জানায় নাই। ভাই আজকে শাবানের চাঁদে, রমজানের 1 সপ্তাহ আগে চোখের গরম পানি দিয়া যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পার, আমি শরীয়তপুরি কসম করে বলতে পারি, আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারলে তোমার 20 বছর, 30 বছর, 50 বছরের গুনাহ আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার সালাবার মেয়েটাও বলে বাবা গো, নবীর সাহাবীরা তোমারে তারা দিল, নবীও তারা দিল, আমি তোমারে বাবা বলবো না, যদি নবী গ্রহণ করে আমি বাপ হিসেবে গ্রহণ করব। এবার সালাবা হাতের রশিটা নিয়া পাগলের মতো একটা দৌড় মারছে, ওই পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পইরা পাথরের সাথে মাথাটা আঘাত করে আর বলে মালিক রে, আমারে আমর তারা দিল, আবু বকর তারা দিল,
যদি আমারে তারা দাও আমি কার কাছে যাব, কে আমারে মাফ করব? তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া। হে আলোকবালির যুবকেরা, আমার আল্লাহর গলা ফাটায় ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরে একটা ডাক দাও আল্লাহ। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, 2025 সালের আজকে 23শে ফেব্রুয়ারি এই নরসিংদী আলোকবালির দিকে চৌধুরী বাড়ির দিকে একটা বার তাকা দেখো। এই যুবকগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই, এরা গুনাহ থেকে মাফ চায় রে আল্লাহ, এরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা তোমারে বন্ধু বানাইতে চায়। মালিক রে, এই আলোকবালিবাসীরে তুমি কবুল করো, মা বোনদেরকে মাফ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহ কত পছন্দ করে। ও যুবক, কত গুনাহ করছো, ডাকার মতো ডাক দিলে আমার আল্লাহ এখনই তোমারে কবুল কইরা নিব। ওই সালাবাতুল আনসারী পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পইরা এই কপাল দিয়া পাথরের সাথে আঘাত করে আর মাওলারে ডাকার মতো ডাক দিছে। এই দিক দিয়ে আমার আল্লাহ জিবরাইলের নবীর কাছে পাঠায় দেয়। জিবরাইল আইসা বলেন, নবী গো, আপনি যে সালাবারে গুনাহগার মহিলা তারা দিছেন, আপনার সাহাবীরাও তারা দিছে। সালাবা তো চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিছে গো নবী। আমার আল্লাহ তো গুনাহগার বান্দার ডাকটা বড় পছন্দ করে, বড় ভালোবাসে গো নবী। ওই সালাবা যখন আল্লাহরে ডাকার মতো ডাক দিছে, আমার আল্লাহ সালাবারে মাফ কইরা দিছে, সালাবারে মাফ কইরা দিছে। আমার নবী এই খবরটা শুইনা একটা দৌড় দিয়া মসজিদের নববীতে আইসা নবী আমার বলে, সাহাবীরা আমার সালাবা কোথায় গো? তোমরা কি বলতে পারবা নি সালাবা কই? বলে, সালাবা তো মদিনায় নাই, মদিনার বাইরে চইলা গেছে। সালাবারে খুঁজা নিয়ে আসো। সালাবার ডাক তো আল্লাহ কবুল করছে, সালাবারে তো আমার আল্লাহ মাফ কইরা দিছে। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলছে, সালাবারে খুঁজা নিয়ে আসো। আবু বকর যাও, ওমর যাও, আলী যাও। মাঝখান থেকে সালমানে ফার্সি দাঁড়ায় বলেন, নবীজি আমি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমি যাই, আমি বুঝে আনতে পারবো। ঠিক আছে যাও। এবার তারা 4 জন খুঁজতে বের হয়েছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না, মদিনার বাইরে চইলা গেছে। এক এলাকায় যায় বলে, সালাবারে চিনো? বলে, সালাবা নামে কে? এমন তো কোনো লোককে আমরা চিনি না। ওমর শোনো, তবে আমাদের মন বলে জাহান্নাম থেকে একজন আসামি পলায়া চইলা আইছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ, রাতের অন্ধকারে ওই পাহাড়ের চূড়ার উপরে একটা মানুষ এমন ভাবে চিৎকার মাইরা মাইরা কান্দে, মনে হয় সে জাহান্নাম থেকে পলায়া ওই পাহাড়ের উপরে চইলা আইছে। ওই জাহান্নামের আসামি এমন ভাবে চিৎকার মারে, তার চিৎকারের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, বাচ্চাগুলা ঘুমাইতে পারে না। ওমর বলে, আমি বুঝে ফেলছি, ওইটাই মনে হয় সালাবাতুল আনসারী। ও আবু বকর চলো, ওই পাহাড়ের উপরে গেলে সালাবারে পাওয়া যাবে। এবার পাহাড়ের উপরে সবাই চইলা গেছে, যায় দেখে সালাবাতুল আনসারী সিজদায় পইরা কপাল দিয়া পাথরের সাথে আঘাত করে আর বলে, তুমি মাওলা মাফ না করলে আমারে কে মাফ করব? নবী তারায় দিছে, সাহাবীরা তারায় দিছে, তুমি তারায় দিলে আমি কার কাছে যাব? কে আমারে মাফ করব? তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। মালিক রে, তুমি আমারে মাফ কইরা দাও,
আবু বকর ওমর পিছনে দাঁড়ায় বলে সালাবা তুমি বড় ভাগ্যবান রে সালাবা, আমার আল্লাহ তোমার ডাকটা কবুল কইরা নিছে। ও সালাবা তাড়াতাড়ি চলো, নবী তোমারে যাইতে বলছে, আল্লাহ তোমারে মাফ করছে। এবার সালাবারে নিয়ে রওনা হইছে। আস্তে আস্তে গভীর রাত, ফজরের সময় হয়ে গেছে। ফজরের নামাজ মসজিদে নববীতে দাঁড়ায় গেছে। নবীজি নামাজের ইমামতি করতেছে। আমার নবী নামাজের ভিতরে সূরা তেলাওয়াত করতেছিল, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী এই সূরাটা তেলাওয়াত করতেছিল। নামাজের দ্বিতীয় রাকাতে বিকট একটা শব্দ হইল, চিৎকার মাইরে একটা শব্দ হইছে। নবী সালাম ফিরাইছে। নামাজটা শেষ কইরা সবাই তাকায় দেখে সালাবাতুল আজরি নামাজের ভিতরে চিৎকার মাইরা জমিনে পইরা রইছে। সবাই সালাবার মাথায় পানি দেয়, সালাবারে হুশ ফিরাইতে চেষ্টা করে। নবী কাছে এসে সালাবার হাতটা ধইরা দেখে সালাবার দুনিয়ায় নাই। সালাবার দুনিয়া থেকে চইলা গেছে। ওই নামাজরত অবস্থায় চিৎকার মাইরা সালাবা তো দুনিয়ার মা ছাইরা দিছে, সালাবা তো দুনিয়া থেকে বিদায় নিছে। আমার নবী বলে সালাবা তুই আমার সাথে আর কথা বলতে পারলি না রে সালাবা, আল্লাহ তো তোর ডাকটা শুনছে। এই দিক দিয়ে সালাবার বাসায় সংবাদ চইলা গেছে। সালাবার মেয়েটা দূরে আসে, মেয়েটা বাবার লাশের সামনে দাঁড়ায় কান্দে আর বলে বাবা গো আমি তোমারে তাড়ায় দিছিলাম, নবী তোমারে গ্রহণ না করলে আমি তোমারে বাবা বলবো না। ও বাবা চোখের পানি দিয়া আমার আল্লাহরে ডাইকা, নবীরে তো ঠিকই নবী তোমারে গ্রহণ করলো, কিন্তু আমি তোমারে কই পাবো, আমি কারে বাবা বইলা ডাক দিব? ও প্রাণের বাবা আমি এখন কারে বাবা বলে ডাকবো? আলোক বালির বাইরা রে, তোমাদের যাদের বাবা বাইচা নাই রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকবা। মহিলা প্যান্ডেলে আমার অনেক মায়েরা বাবা হারাইছে। ওই যে আমার একটা বোন তার বাবা হারাইয়া বাবার জন্য দোয়া চাইছে, ইমাম সাহেবের কাছে 1000 টাকা পাঠাইছে আমার জন্য। ইমাম সাহেব আমার হাতে দিয়ে বলে হুজুর রাকিব মাদ্রাসায় পড়ে, ওর মা তার জন্য দোয়া চাইছে, রাকিবের নানার জন্য দোয়া চাইছে, নানা বাইচা নাই। ও আমার যুবক বন্ধুরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আহারে যার বাবা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই গো। যার মা দুনিয়ায় বাইচা নাই তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যুবক রে তোমাদের যাদের বাবা বাইচা আছে তোমার জান্নাতটা তোমার ঘরে আছে, তোমাদের যাদের মা বাইচা আছে তোমার জান্নাতটা তোমার ঘরে আছে রে ভাই। এক নজরে আমার দিকে তাকা থাকো। আরে মা কারে বলে রে ভাই? যুবক আজকে মা আছে তুমি বুঝবা না, যেই দিন হারাইবা সারা দুনিয়া পাগলের মতো ঘুরবা। মার মতো একটা দরদে পৃথিবীর কোথাও মিলবে না। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক তোদের পা দুইটা গায়ে আমি তোদের পা দুইরা বলে যাই, আজকে যুবকগুলা নেশা কইরা ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা কইরা আজকে যুবকগুলা মায়েরে মারে বাবারে মারে, সমাজের মুরব্বীদেরকে সম্মান করে না। কথা বলা ঠিক কিনা? তোদের পা দুইরা বলি নেশা কইরা দিমাগ নষ্ট করিস না, নেশা কইরা মা বাবার গা আঘাত করিস না। কয়েকদিন আগে ওই ব্রাহ্মণবাড়ি একটা কপাল পোড়া যুবক, 17-18 বছর বয়স হবে, 17-18 বছরের একটা পোলা নিজের হাতে মায়ের জবাই দিছে। কোন দুনিয়ায় বাস করেন আপনি? নিজের হাতে মায়ের জবাই দিছে। এলাকার লোকজন যখন ধরছে দইরা পুলিশের কাছে দিছে, পুলিশরে জিজ্ঞেস করে তোর মারলে তুই মারলি কেন? বলে এমনি মারছি। 3 বার প্রশ্ন করছে, ভিডিওর ভিতরে দেখা নিয়েন। বলে মারলি কেন? এমনি মারছি। তৃতীয়বারের সময় বলে রাগ থেকে মারছি। এবার পুলিশ বলে তোর রাগটা হইল কেন? বলে আমি আমার বন্ধুদের সাথে আড্ডাবাজি করি, আমার মায়ে পছন্দ করে না, বন্ধুদের সাথে যাইতে দেয় না, ঘরে আমার আটকে রাখে, এই জন্য রাগ কইরা মাইরা ফেলছি। ওই যুবক তো বুঝে না, ওর মা তো দেখছে আমার ছেলে নেশাখোর গাঁজাখোরের লগে চইলা আমার ছেলে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য কোন মা চায় না তার ছেলেটা খারাপ হোক, কোন মা চায় না তার ছেলেটা উল্টা পথে চলুক। এজন্য মা ওরে ভালো বানাইতে চাইছে। আর এই হতভাগা কপাল পোড়া নিজের হাত
দিয়ে মায়ের জবাই করলো। কোন দেশে আমরা বসবাস করি? যুবক রে, এই ডিসেম্বর মাসে হয়তো আমার এই যুবক বন্ধুরা জানবো যারা মোবাইল চালায়, মুরব্বীরা হয়তো নাও জানতে পারেন, ওদের কাছে জিজ্ঞেস করেন, ফেসবুকে এখনো রিপোর্ট আছে, আপনারা দেখা নিতে পারবেন। ডিসেম্বর মাসে কয়েকদিন টানা শীত পড়ছে, 3-4 দিন সূর্য পর্যন্ত ওঠে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে গাজীপুর জয়দেবপুরে একটা কপাল পোড়া ছেলে বাবারে গাড়ি বইরা নিয়া রাত 2টার সময়, জয়দেবপুর বিশাল বড় জঙ্গল, যারা গাজীপুর যাতায়াত করেন তারা জানেন গাজীপুর কত বড় বড় জঙ্গল। এই যে ইমাম সাহেবের বাড়ি ময়মনসিংহ নান্দাইল, হ্যাঁ জিজ্ঞেস করেন ওইদিকে কত বড় বড় জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে রাত 2টার সময় বাবারে ফালায় দিছে ধাক্কা মাইরা, বাবারে ফালায় দিছে শীতের সময়। আহারে, শীতের একটা কাপড় বাবার সাথে নাই। বাবা তো ঘুমিয়া মৃত্যু শয্যায় শায়িত। এলাকার লোকজন দেখে একটা মুরব্বী জঙ্গলের ভিতরে পইড়া রয়েছে অসুস্থ। জয়দেবপুর থানায় ফোন করছে, থানার ওসি তার ডিউটির 2জন পুলিশ নিয়ে আইছে। ওই মুরব্বীরে নিয়ে গাজীপুর হাসপাতালে ভর্তি কইরা স্যালাইন লাগাইছে। স্যালাইন লাগানোর পরে মোটামুটি সুস্থ হওয়ার পর ওসি সাহেব মাথার কাছে বইসা মুরব্বীরে বলে, বাবা আপনি জঙ্গলে কেমনে এলেন? ওই বাবা কি বলে জানো? বাবা কান্দে আর বলে, স্যার যেই ছেলের লাগে এত কষ্ট কইরা পরের জমিতে আমি কামলা দিয়েছিলাম স্যার, অসুস্থ শরীর নিয়ে আমি পরের খেতে কামলা দিতে নাইবা গেছি, কারণ আমি যদি শুয়ে থাকি আমার এই ছেলের পরীক্ষার ফি কে দিব, স্কুলের বেতন কে দিব? স্যার ছেলের লেখাপড়া ঠিকই করাইছি, মানুষ বানাইতে পারি, বলে কি হয়েছে? স্যার আমি অসুস্থ মুরব্বী মানুষ, রাত 2টার সময় আমার ছেলে আমারে বলে, বাবা গাড়িতে উঠো। আমি বললাম, এত রাইতে আমারে কই নিয়ে যাবি রে বাবা? বলে কথা বইল না। স্যার ওই রাত 2টার সময় আমার জঙ্গলের কাছে আইনা গাড়ির দরজা কইলা আমার একটা ধাক্কা মাইরা ওই জঙ্গলে ফালায় দিল। আমি এত চিৎকার মারলাম, বাবা রে একটা বার দাঁড়া রে বাবা, আমি তোর চেহারাটা শেষবারের মতো দেখা নেই। ও বাবা একটা বার তুই পিছনে ফিরে তাকা। স্যার আমার এই অমানুষ ছেলেটা একবারও পিছন দিকে কইরা তাকাইলো না। ও আমার নরসিংদীর বাইরা, লোক বাড়ির বাইরা, এই মজলিস আমার বাইরা, বাবারা কান্দে যাদের বাবা নাই। এই যে আমার ভাই দেখো বাবারা কেমনে বৈশা বৈশা বাবার জন্য কান্দে, আর ওই কপাল পোড়া ছেলেটা বাবারে জঙ্গলে ফালা দেয়।